এখন আপনাদের কি একটা গাছের ব্যাপারে বলবো। এটা হচ্ছে অ্যালামান্ডা। অ্যালামান্ডা গাছের কাটিং আমি আগে দেখিয়েছি। এটা 8-9 মাস আগেকার গাছ। এটা আমার ঘরের বাগানে, এটা মাদার গাছ। এখন অ্যালামান্ডার ফুল মোটামুটি 1-1.5 মাস আগে থেকেই হচ্ছে। এটাও 2-3টে কালার পাওয়া যায়, আমার কাছে হলুদ কালারটাই আছে। এই অ্যালামান্ডা গাছের ফুল এটা অল সিজন গাছ, মোটামুটি বর্ষা থেকে শীত পর্যন্ত এর ফুল ভালোই ফোটে। তারপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই সময়টা একটু ফুল কমে যায়। তারপর মোটামুটি সবসময় ফুল এটা দেখা যায়। এটা ঘর সাজানোর পক্ষে বা ছাদের মধ্যে টবে রাখতে পারি, বা এটা আমরা কাটিং করে হিউজ পরিমাণে আমরা কমার্শিয়াল পারপাসেও এটা ব্যবহার করতে পারি। এটা টবে বা বড় পলিব্যাগে মাটি তৈরি করে মাটিতে রাখতে পারি। আর এর রোগ প্রতিরোধের মধ্যে ফাঙ্গাস জন্য খুব খেয়াল রাখতে হয়। ফাঙ্গাসটা হলে গাছের গ্লেজ কমে যায়, ফুল ছোট হয়ে যায়, পাতার গ্রোথ কমে যায়। সেই জন্য নিম অয়েল 1 মাস পর পর 1 লিটার জলে 3 ml দিয়ে সেটাকে আমরা যদি স্প্রে করি বিকেল 4-5টার সময় সূর্য অস্তের আগে, তাহলে এর গ্লেজ এবং ফাঙ্গাস চলে যায়, এর গ্লেজ বেড়ে যায়, গাছের ফুলের রঙটাও খুব ক্লিয়ার হয়। এই অ্যালামান্ডা গাছের কাটিং করার জন্য এর ডাল কেটে আমি বাড়িতে লাগিয়েছি। তবে 1 মাস পর এর রুট খুব ভালো হয়ে যায়। তখন এই রিপোর্টিংটা আমি পরে ভিডিও দেখাবো, কীভাবে মাটি তৈরি করব এবং টবের ক্ষেত্রে কিভাবে আমরা ওয়াটার ড্রেনেজের জন্যে কী কী প্রসেস আছে সেটা দেখাবো। আবার পলিপ্যাগেতে আমরা কিভাবে মাটি দেব সেটাও দেখাবো পরের ভিডিওতে। আর এর সারের মধ্যে মিক্স জৈব সার হলে খুবই ভালো। সেক্ষেত্রে রিপোর্টিং করার পর 21 দিন ছেড়ে তারপর সার প্রয়োগ করে একটু জল দিতে হবে। সার প্রয়োগের সময় বৃষ্টি যাতে না হয়, কেন বৃষ্টির জলে ড্রেনেজ হয়ে গেলে সারটা কাজে লাগবে না, তো সেটা খেয়াল রাখতে হবে। আর সার প্রয়োগ একটা গাছে মিক্সিং জৈব সার 3 চামচ দিলেই যথেষ্ট। খুব বেশি সার দিলেই যে খুব ভালো গাছ হবে তা নয়, গাছের ডোজটা ঠিক রাখতে হবে। তেমনি এর মধ্যে ফাঙ্গাসের জন্য যেমন নিম অয়েল আছে, আবার বেকিং সোডাও আমরা 1 লিটার জলে অল্প পরিমাণে, মানে 1 চামচে 4 ভাগ 1 ভাগ বেকিং পাউডার দিয়ে গুলে স্প্রে করা যায়, তাতেও ফাঙ্গাস চলে যায়। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওগুলো করতে আমাকে প্রেরণা দেয়। ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন। থ্যাংক ইউ।